আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। গাজীপুরের কোনাবাড়িতে জাল টাকার নোট ও টাকা তৈরির প্রিন্টার মেশিন সহ 4 যুবককে আটক করল পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের কোনাবাড়ির জরুন পেয়ারা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় 14টি 20 টাকা ও 28টি 50 টাকার জাল নোট, প্রিন্টার মেশিন এবং জাল টাকা বানানোর কাগজ। মুজিব বর্ষের উপহার হিসেবে ঘর ও 2% করে খাস জমি পেল 66,189টি পরিবার। শনিবার সকালে ঠিকানাবিহীন পরিবারকে বাড়ি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে গৃহহীনদের দলিলপত্র বুঝিয়ে দেওয়া হয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে দেশের 492টি উপজেলায় প্রায় 70,000 পরিবারকে পাকা ঘর সহ বাড়ি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আজ আমার অত্যন্ত আনন্দের দিন। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করতে পারাটা বড় আনন্দের, এটাই বড় উৎসব। পৃথিবীর কোনো দেশে কখনো অথবা আমাদের দেশেও কোনোদিন কোনো সরকার এত দ্রুত এতগুলি ঘর করে, আমরা যে আগে পুরো হিসেব ধরি সেখানে প্রায় 3,20,000 পূর্বে দেওয়া হয়েছে, এখন 3,715টা দেওয়া হচ্ছে, আর এখানে 66,189টি ঘর আমরা পরিবারকে দিচ্ছি। এই 66,000 ঘর এত অল্প সময়ের মধ্যে করা এত সহজ কথা না। আমাদের উৎসব আজকে এটাই বড় উৎসব যে গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা ঘর দিতে পারলাম। এর থেকে বড় উৎসব আর কিছু বাংলাদেশে হতে পারে না। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের লক্ষ্যই হলো মানুষের জীবনমানের উন্নয়ন করা। এ সময় আরো 1 লক্ষ ঘর নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমরা আরো 1 লক্ষ ঘর খুব শিগগিরই আমাদের কাজ শুরু হবে। এভাবে সমগ্র বাংলাদেশে এই মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কোনো লোক গৃহহারা থাকবে না। শুধু দোয়া চাই আপনাদের, এই দেশটাকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, সুন্দরভাবে জীবন জীবিকা করতে পারে, তাদের জীবন যেন উন্নত হয়। বিশ্ব দরবারে আমরা বাঙালি হিসেবে মাথা উঁচু করে সম্মানের সাথে যেন চলতে পারি। মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প 2 এর আওতায় প্রায় 9 লাখ মানুষকে পুনর্বাসন করা হবে। উপহার দেওয়া হবে পাকা ঘর। প্রথম পর্যায়ে ঘর পেল 70,000 মানুষ। আগামী মাসে আরো 1 লাখ পরিবার বাড়ি পাবে। অনুষ্ঠানে আশ্রয়ণ প্রকল্পের উপর তৈরি ডকুমেন্টারিও প্রদর্শন করা হয়। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। মুজিব বর্ষের উপহার হিসেবে ঘর ও 2% করে খাস জমি পেয়ে খুশিতে আত্মহারা দেশের 66,189টি পরিবার, যাদের ছিল না কোনো ঘর, না ছিল আশ্রয়ের জন্য 1 খণ্ড জমিও। এমন গৃহহীনদের জমি ও ঘর দিয়ে মুজিব বর্ষকে আরও রঙিন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে দেশব্যাপী ঘর ও জমি হস্তান্তরের আরও খবর দেখুন ডেস্ক রিপোর্টে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী দ্বিতীয় প্রকল্পের আওতায় ভূমিহীনদের মাঝে ঘর প্রদানের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ফকিরহাট উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলার 30টি ভূমিহীন পরিবারের মাঝে জমির দলিল হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার ভূমিহীনদের জন্য 1091টি ঘরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আখাউড়া উপজেলা মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ABM আজাদ ও জেলা প্রশাসক হায়াত উদ্দৌলা খান। এ সময় সরকারি কর্মকর্তা সহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। শনিবার কক্সবাজারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহহীনদের মাঝে দলিল তুলে দেওয়া হয়। এ উপলক্ষে রামু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহজাহান আলী। এছাড়া একযোগে কক্সবাজার জেলায় প্রথম পর্যায়ে 303 জন গৃহহীনদের মাঝে স্ব উপজেলা নির্বাহী অফিসারেরা প্রধানমন্ত্রীর উপহার জমির দলিল তুলে দেন। কুমিল্লার দাউদকান্দিতে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। উপজেলা হলরুমে স্থানীয় সাংসদ মেজর জেনারেল সুবিত আলী ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আলোচিত এই কর্মসূচি 20 পরিবারের মধ্যে জমি ও গৃহ প্রদান করেন। মুজিব বর্ষে কেউ আশ্রয়হীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার আলোকে ফরিদপুরে 1,500 গৃহহীন পরিবার পেল তাদের আশ্রয়স্থল। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন
উদ্বোধনের পরই ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জেলার এ সকল হতদরিদ্রদের হাতে ঘরের চাবি, দলিল ও অন্যান্য কাগজপত্র বুঝে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধনের পর ঢাকার ধামরাইয়ে ৩৫টি পরিবারের মধ্যে গৃহ হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য বেনজির আহমেদ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত ৩৫টি ঘর উপকারভোগী পরিবারের অনুকূলে হস্তান্তর করেন। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মুজিব বর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ২৫ জন পরিবার পেল স্বপ্নের পাকা বাড়ি। শনিবার হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা উপস্থিত থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিল হস্তান্তর করেন। সারা দেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় নির্মিত ৮৮ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমির দলিল সহ ঘর হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে উপজেলা চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুল নাসের বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম উপস্থিত থেকে দলিল হস্তান্তর করেন। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বাগেরহাটের শরণখোলায় হরিণের চামড়া সহ 2 পাচারকারীকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে শরণখোলার রাইন্দা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাসার পাটাতন তল্লাশি করে 2টি ব্যাগ থেকে 19টি চামড়া জব্দ করে পুলিশ। এ সময় অজ্ঞাতনামা আরও কয়েকজন পালিয়ে যায়। শনিবার দুপুরে বাগেরহাট জেলা পুলিশের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এসব তথ্য জানান। এ সময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাফিয়া বেগম নামের এক বৃদ্ধাকে ছুরিকাঘাত করে হত্যা করল দুর্বৃত্তরা। উপজেলার জাহাঙ্গীর গ্রামে বৃদ্ধা নির্জন বাড়িতে রান্না করার সময় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা জানান, নিহত সাফিয়ার স্বামী মসজিদে নামাজ আদায় গেলে অজ্ঞাত 3 থেকে 4 জন দুর্বৃত্ত সাফিয়ার রান্নাঘরে ঢুকে সাফিয়ার গলায়, পেটে ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে গলার ও কানের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এক পর্যায়ে সাফিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।